জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ নিয়ে প্রশ্ন তুললেন হাইকোর্ট। দুটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে 3টি বিষয়ে রুল ইস্যু করেন উচ্চ আদালত। এখন প্রশ্ন দেখা দিয়েছে, জুলাই সনদের তাহলে কি হবে? উত্তরে উভয় পক্ষের আইনজীবীরা নিজেদের মতো ব্যাখ্যা দাঁড় করিয়েছে। অলির রনের রিপোর্টে বিস্তারিত। সংসদ সদস্য নির্বাচিত হইয়া সংস্কার পরিষদের শপথ নিয়ে সংবিধানে কোনো কিছু বলা নেই, এমন কারণ দেখিয়ে বিএনপির নির্বাচিত প্রার্থীরা শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তবে জামায়াতের নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। এরপর থেকেই শুরু হয় নানামুখী আলোচনা ও কথার লড়াই। সোমবার এক রিটের শুনানিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণ অধ্যাদেশ নিয়ে পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরা হয়, যেখানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন সাংবিধানিক আদালত। সেই সাথে গণভোট অধ্যাদেশে তফসিলের যে 30টি বিষয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব দেওয়া হয় তা নিয়েও প্রশ্ন তোলেন হাইকোর্ট। প্রশ্ন ওঠে গণভোটের ধারা 3-এর 4টি প্রশ্ন নিয়েও। জুলাই সংস্কার শর্টকাটে আদেশ এবং গণভোট এই দুটির প্রোপ্রাইটি চ্যালেঞ্জ করেছি। এই দুইটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কারণ বিগত সরকার 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের অ্যাডভাইস নিয়ে 8ই আগস্ট তারা সাংবিধানিকভাবে ওত নিয়েছে। সো বাংলাদেশ সবসময় সাংবিধানিক শাসনের মধ্যে ছিল। এমন আদেশে বিস্ময় প্রকাশ করেন জামায়াত। দলটির আইনজীবী শিশির মনির বলেন, রাজনৈতিক বিষয় আদালতের বারান্দায় আনা হলো, আপিলে যাবেন কিনা সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলেও জানান তিনি। রিট মামলাটি পরিচালনা করার ক্ষেত্রে সরকারের একাংশের ডাইরেক্ট সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। ফলে আমরা ধরে নিতে পারি যে সরকার এই সংস্কার প্রস্তাবকে পার্লামেন্টকে বাইপাস করে কোর্টের মাধ্যমে সেটেল করে এক ধরনের স্থিতাবস্থা বা এক ধরনের সুবিধা নেয়ার জন্য চেষ্টা করছেন। আইন সচিব, সংসদ সচিব, মন্ত্রী পরিষদ সচিব, মুখ্য সচিব, নির্বাচন কমিশন সচিবকে আগামী 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতেও বলা হয়েছে। রুল থাকলে করতে কোনো বাধা নাই, কিন্তু করতে না চাইলে আপনি জোর করে তো করাইতে পারবেন। অলিউল রনি, নাগরিক, ঢাকা।